ডাকতেছে। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, এবার কিন্তু আমরা সিলেটের সবচেয়ে সুন্দর 10টি পর্যটন স্পটে ঘুরে ফিরব এবং সেই জায়গাগুলোর মধ্যে রয়েছে সাদা পাথর, যেটি কিনা ভোলাগঞ্জে অবস্থিত, এবং রাতারগুল। এই জায়গাটি কিন্তু অনেক সুন্দর। এবং এই সম ফরেস্ট, এটি কিন্তু বর্ষাকালে অনেক সুন্দর এবং শীতকালে যথেষ্ট পরিমাণ এর সৌন্দর্য ফুটে ওঠে। এবং সেই সঙ্গে আমরা কিন্তু চলে যাব জাফলং এর নদীর মধ্যে কলা ক্রয় করি আমরা। সেই ভ্রমণ অভিজ্ঞতা সবকিছু আপনাদের ভ্রমণ সহজ করার জন্য কিভাবে আপনারা ঢাকা থেকে সিলেট যাবেন এবং সিলেটে যে বিভিন্ন জায়গা কিভাবে ঘুরে ফিরবেন সেই জায়গাগুলো দেখাবো। আর ভিডিও ডেসক্রিপশনে কিন্তু আপনারা সবকিছু পেয়ে যাবেন। সিএনজি ড্রাইভার বাবুল ভাইয়ের নাম্বার থেকে আবু সাইদ ভাই জয়ন্তা হিল রিসোর্টের সবার নাম্বার সেখানে দেন। আর এই ভিডিওতে আপনারা দেখবেন সাদা পাথর, রাতারগুল, সম ফরেস্টের নৌকা নিয়ে ঘোরাঘুরি এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, জয়ন্তা হিল রিসোর্ট, তামাবিল বন্দর, ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর, তারপরে জাফলং এবং জাফলংয়ের অসাধারণ সৌন্দর্যমণ্ডিত মায়াবী ঝর্ণা আর চা বাগান রয়েছে মাল্লিছড়া, এবং সেই সঙ্গে শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজার। এই জায়গায় যেতে আমরা কিন্তু আবদুল্লাহপুর স্টেশন থেকে আমরা বাসের টিকিট ক্রয় করি, প্রতিজন 670 টাকা করে। এবং এই জায়গাটা থেকে আপনারা পৌঁছে যাবেন সিলেটের স্টেশনে। আমরা সেখান থেকে একটা সিএনজি ভাড়া করে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্যে যাত্রা করি। এই জায়গাটা অনেক সুন্দর। আমাদের সিনিয়র বড় ভাই ডক্টর নাসের আমাদেরকে ব্যবস্থা করে দেন, অনেক ধন্যবাদ প্রিয় বড় ভাইকে। এই জায়গা অনেক সুন্দর এবং পরিচ্ছন্ন। তারপর আমরা সকালবেলা সবুজ বাংলা নামে এই রিসোর্টে খাওয়া দাওয়া করি। এখানে আমরা খিচুড়ি এবং ডিম ভাজি খেয়ে আমাদের যাত্রা শুরু করব। আমাদের এই যে এই সিএনজি চালকের নাম হচ্ছে বাবুল ভাই। ভিডিও ডেসক্রিপশনে বাবুল ভাইয়ের নাম্বার দেওয়া রয়েছে এবং খুব সহজেই একটা ভালো ডিল করতে পারবেন বাবুল ভাইয়ের সাথে। অসাধারণ একজন মানুষ, সারাদিন আপনাদেরকে নিয়ে উনি ঘোরাতে পারবেন। আর এখান থেকে আমরা নৌকা ভাড়া করি, প্রতিটা নৌকা 800 টাকা করে, এবং শুধুমাত্র 5 জনের জন্য। আর এটা হচ্ছে সাদা পাথর। এই জায়গাটি অনেক সুন্দর। এখানের পাথরগুলো সবই সাদা এবং এই জায়গাটা ওই দূরে মেঘালয় চেরাপুঞ্জির যে পাহাড় দেখা যাচ্ছে। আর সর্বশেষ আমরা এই ভিডিওতে দেখব জাফলং এর পিয়াইন নদীর স্বচ্ছ পানির ধারা। গাড়ি বুকে আমরা কিন্তু একটা নৌকায় চড়ি এবং সেখানে আমরা কলা ক্রয় করি। তো এখানে আমরা তার পূর্বে রাতারগুল ভ্রমণ করি। রাতারগুলে এই যে মাঝি মামা, অসাধারণ তার বাচনভঙ্গি, অনেক সুন্দর কথা বলেন তিনি। এখানে রুহুল কিছু ছবি উঠিয়ে নিচ্ছে এবং সবাই সৌন্দর্য উপভোগ করছে। পাইলট ভাই মোতালেব হোসেন পাইলট পেয়েছে, ওনাকে ওনার ভিডিও দেখতে পারেন। আমাদের সিনিয়র পাইলট ভাই এখানে কিছু ছবি তুলে নিলেন। আর তারপরে রাতারগুলের ভ্রমণ শেষে আমরা পৌঁছে গেলাম জয়ন্তা হিল রিসোর্টে, যেখানে আমাদের এক রাতের জন্য 3000 টাকা ভাড়া লেগেছিল। আর এই জয়ন্তা হিল রিসোর্ট অসাধারণ সুন্দর একটি রিসোর্ট, যেখান থেকে ভারতের মেঘালয় রাজ্যের পাহাড়সমূহ কিন্তু দেখা যায়। এবং বর্ষাকালে এখান থেকে এই রিসোর্টের বারান্দা থেকে 2টি বড় বড় ঝর্ণার ধারা দেখা যায়।
তো সেই রিসোর্টটি দেখুন, অসাধারণ সুন্দর একটি পরিবেশ, কুয়াশার চাদরে মোড়া চারদিক। আর এই যে জায়গাটা দেখছেন বাংলাদেশ লাস্ট হাউস, এখানে বলা হচ্ছে যে এর পরে আর কোনো বাংলাদেশের বাড়ি নেই, তারপরে শুধু কৃষি জমি রয়েছে। এবং তারপরেই ভারতের যে ডাউকি শহর মেঘালয় রাজ্যের, সেই রাজ্যটি অবস্থিত। তো রিসোর্ট থেকে বের হয়ে আমরা তামাবিল বর্ডারে চলে যাই। তামাবিল বর্ডার এবং কাস্টম হাউস, এবং অপর দিকে কিন্তু ভারতের যে ডাউকি শহর, এখানে আমরা বিজিবি এবং বিএসএফ সদস্যদের সাক্ষাৎ পাই। আর আমরা এই জায়গাটি ভ্রমণ করার পরেই চলে যাই সিলেটের সবচেয়ে বিখ্যাত, সিলেট যেটির জন্য সবচেয়ে বেশি বিখ্যাত যে পর্যটন স্পট, সেই জাফলংয়ে আমরা চলে যাই। জাফলং কিন্তু এই যে জায়গাটা, অনেক সুন্দর একটি পরিবেশ সৃষ্টি করেছে জাফলং পর্যটকদের আকর্ষণ করার জন্য। এই অঞ্চলে, এই সিলেট অঞ্চলে সবচেয়ে বেশি যে জায়গাটা হাইপ তুলেছে সেটি হলো এই জাফলং। তো জাফলংয়ে যারা ভ্রমণ করতে যাবেন তারা কিন্তু সিলেট শহর থেকে, অর্থাৎ যদি কেউ দরগা রোডে থাকেন শাহজালালের মাজার এলাকায়, তাহলে 400 থেকে 3000 টাকার মধ্যে রুম পেয়ে যাবেন। ভিডিও ডেসক্রিপশনে সবকিছু লেখা রয়েছে, সেখান থেকে দেখে নেবেন। আর তাছাড়া জয়ন্তা হিল রিসোর্টে যদি কেউ থাকেন, জয়ন্তা হিল রিসোর্টে রাতের খাবারের জন্য 300 টাকা জন প্রতি অনেক সুন্দর বারবিকিউ ফেস্ট রয়েছে। কিন্তু তাছাড়া আপনারা জয়ন্তা হিল রিসোর্টের সামনে একটি বাঁশের ছোট্ট রেস্টুরেন্টে কিছু খাবার পেয়ে যাবেন। এই যে পাথরের ঝর্ণাটা দেখুন, ঝর্ণার গিরি প্রস্রবণ, খুবই সীমিত পানি পড়ছে এখন। তো আমরা এই মায়াবী ঝর্ণায় ভ্রমণ করি এবং তার পরবর্তীতে আমরা বিয়াইন নদীর স্বচ্ছ জলধারার উপর দিয়ে আমাদের মাঝি মামা নৌকাটি তিনি কষ্ট করে টেনে পারছিলেন না বিধায় আমরা কিছুক্ষণ পরেই নেমে যাই। তারপর আমরা পাথরের উপর দিয়ে হাঁটতে হাঁটতে তীরে পৌঁছে যাই। তারপর আমরা পৌঁছে যাই ফেরার দিনে মালনীছড়া চা বাগানে। মালনীছড়া চা বাগান অনেক সুন্দর একটি পরিবেশ সৃষ্টি করেছে এবং এটি কিন্তু বাংলাদেশের প্রথম চা বাগান, যেটি কিনা ব্রিটিশ পিরিয়ডে প্রতিষ্ঠিত হয়। মালনীছড়া চা বাগানে আমরা অনেক ঘোরাঘুরি করি, আমরা অনেক ছবি এবং ভিডিও এখানে করি এবং তারপরে আমরা 360 আউলিয়ার যে দেশ খ্যাত সিলেটে কিন্তু পৌঁছে আমরা শাহজালালের, হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজারে পৌঁছে যাই এবং সেখানে অনেক কবুতর দেখতে পাই আমরা। আর এখানে রয়েছে আমাদের লালি কবুতর। এখানে কিছু স্থির চিত্র রয়েছে, যে সকল স্থির চিত্রের মধ্যে আমরা এই কয়েকদিনে যে যে জায়গায় করেছি সেই জায়গাগুলোর ছবি রয়েছে। অসাধারণ সৌন্দর্যমণ্ডিত রাতারগুল সোম ফরেস্ট এবং ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে আমরা গিয়েছিলাম, সেই সঙ্গে জাফলং এবং সবশেষে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি এর মাজার। ধন্যবাদ সকলকে, সকলে অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। সকলের জন্য অনেক অনেক দোয়া, আমাদের জন্য দোয়া করবেন।